আজকে দোকানে এত বাইক কেন, আর এগুলো দিয়ে কি হবে? তো চলো গাইস দেখতে থাকো, তোমরা বুঝবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে আমি ডেলির মতো বিলনীয় উদ্দেশ্যে রওনা দিলাম। তো বিলনীয় উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাইস তোমরা কেমন আছো বলো, কমেন্টে জানাও। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো গাইস ফাইনালি বনকর এসে পৌঁছে গেলাম। তো তারপরে বনকর থেকে এসে কালীনগর এসে নেমে গেলাম, দোকানে চলে আসলাম। তো দোকানে আসার পর দেখি ওখানে কেউ আসেনি। তো আমি কতক্ষণ ওয়েট করি, কারণ তারা চলে আসবে এখন। তারপরে কতক্ষণ ওয়েট করার পরে এখানে চলে আসলো মালিক। তারপরে এখানে দেখছি অনেকগুলো দোকানের জন্য মাল এসেছে। তো মালগুলো মালিকই আর আমার ধারটা নিচ্ছে। তো আমি আর কি করবো, বসে রইলাম। এরপরে দেখি আবার একটা বাইক এসেছে ওয়াশ করার জন্য। তো এটা ওয়াশ করিয়ে দিলাম। আর ততক্ষণে মালিক এখানে হিসাব করছে। দেখো গাইস, এখানে মালিকে হিসাব করছে জিনিসের নিচে এগুলো। তারপরে এখানে একটা বাইক রয়েছে, এই বাইকটা কিন্তু খারাপ হয়ে গেছে, তার কারণে এখানে রেখে দিয়েছে, পরবর্তী টাইমে ঠিক করবে। তো এখানে এখন দেখতে পাচ্ছি এই বাইকটা কিন্তু এখন হেডলাইটটা খারাপ হয়ে গেছে, তার জন্য ঠিক করছে। হেডলাইট আমাকে বলছে গ্লুটা দিবার জন্য। তো দিচ্ছি আমি। দিবার পরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, তার জন্য বাইকগুলো সব ঢুকে ফেলেছি। তো দেখো গাইস, কতগুলো বাইক আমাদের দোকানে, প্রায় 5টা বাইক হবে। এতগুলো বাইক এসেছে আজকে, কিন্তু একটা বাইকও নিয়ে যায়নি। আর গাইস তোমরা অনেকেই কমেন্ট করছো যে এতদিন ধরে কেন ভিডিও আসছে না, আজকে 3-4 দিন ধরে। তো গাইস একটাই কারণে আসছে না, কারণ এর মধ্যে আমি বাড়িতে গেছি। এখানে নেট নেই, তার কারণে আপলোড হতে দেরি হয়। তার কারণে আমি আজ ছাড়িনি, ভিডিওটা আপলোডও করিনি। তো তার জন্য এরপরে আমার বাড়ি এসে আর আপলোডও করিনি, কয়েকদিন ভিডিও বানাতে পারছিলাম না, তার কারণে। আর আজকে থেকে আবার ডেলি ব্লগ স্টার্ট হবে, তো তোমরা দেখতে থাকো। এবার থেকে তোমরা ডেলি ব্লগ দেখতে পারবে গাইস। তো গাইস এবার আমার মালিকে আমাকে 50 টাকা দিয়েছে। তো আজকে বেশি দেয়নি, কারণ আজকে কাস্টমার ছিল না এত একটা, তার কারণে টাকা উঠেনি, তার কারণে 50 টাকা দিচ্ছি। তো ফাইনালি গাইস আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস আবার ব্লগে দেখা হবে, ততক্ষণ বাই গাইস।